কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে এসেছি আমি আমার বাবার বাড়িতে, কারণ আমার এক জেঠুর ঘরে পুজো, মনসা পুজো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই মনসা মায়ের পুজোটা অনেকই সুন্দর হয়, অনেক ভালো লাগে দেখতে। কি কি করি পুজোয়, কি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার বাবার ঘরে আমি যেভাবে কাজ করি সেভাবে আমার জেঠুর ঘরে আমি কাজ করি। চলে আসলাম জেঠুর করে, আর আসার পরে পুজোর আয়োজন খানিকটা রেডি করার পর ভাবলাম তোমাদের একটু মায়ের দর্শনটা করিয়ে দিই। তারপর মাকে একটুখানি দেখালাম, তারপর নিজেকেও একটুখানি দেখালাম। খুবই গরম ছিল মনসা পুজোর দিন, তবুও মায়ের কাজ করব সেটাই মনে অনেক আনন্দ ছিল। তো আনন্দ নিয়ে মনে মায়ের কাজটা পুরো সম্পূর্ণ করলাম। আর ঠাকুরমশাই আসার আগেই আমি পুরো রেডি করে রেখে দিয়েছিলাম, আর ঠাকুরমশাই এসে সব কিছু রেডি পেয়ে অনেকটাই খুশি ছিল। তো এখানে ঠাকুরমশাই এসে ঘট বসানোর কাজটা করছিল, আর সাইডে কিন্তু দেখতে পাচ্ছ আমার সব কিছুই রেডি। তো এখানে এই কবুতরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বলি দেওয়া হবে, তার জন্য আনা হয়েছে। বলি প্রথাটা আসলে উচিত নয়, কিন্তু বংশ পরম্পরায় যেটা চলে আসছে এটাকে তো আর অস্বীকার করা যায় না। তো সেটাই তো আমাদের বংশ পরম্পরায় ছিল পাঠা বলি দেওয়া। তো আমার জেঠুর ঘরে আর পাঠা বলি দেওয়া হতো, এত বছর ধরে পাঠা বলি দিচ্ছে, এবছর কবুতর বলি দেবে। তো এবছর আর পাঠাটা বলি দেবে না। তো এখানে কবুতরগুলো আনা হলো বলি দেওয়ার জন্যই। বলা হয় যে বলি দিলে সব বছর বছর বলি দিয়ে যেতেই হয়। তো এটা বললামই তো, বংশ পরম্পরাকে তো আর অস্বীকার করা যায় না। তো এখানে জেঠুমনি বসে পড়লো পুজোতে, আর এখানে জেঠুমনি এখন বসলো, ঠাকুরমশাই মন্ত্র পড়ছে আর জেঠুমনিও সাথে সাথে বলছে, পুজো করছে। তো পুজোতে আসলে খুব মজা হয়েছিল। আর ঘেমে কিন্তু অবস্থা খারাপ ছিল সবারই, কারণ খুবই গরম ছিল। কিন্তু সত্যি কথা কি, গরমটা গায়ে লাগছিল না, যেহেতু এত আনন্দ ছিল। তো আনন্দের মাঝখানে পুজো মানে কি বিরাট আনন্দ, আনন্দের মাঝখানে আর কষ্টটা কিন্তু গায়ে লাগে না। তো যাই হোক, এখানে পুজো করছিল ঠাকুরমশাই, আর আমরা সবাই মিলে বসে দেখছিলাম। खट्टन दात केलं ना दुकानाला जा काढे केलं जाऊ पाता मित्र बाहेर নাম হংস রুরা মুদারাম লুনিত মশানাং সেবিতাং সিদ্ধিকালে সেরাসাং মন্ডিতাঙ্গিং কনক মণিগুইরে নাগরত্নে রণকে বন্দেহং ষষ্ঠ নাগামুর